জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন কৃষ্ণকালী মায়ের কৃপায়। আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় এবং কৃষ্ণকালী মায়ের কৃপায়। আমি লিপসিং মিঠু আবারও একটা নতুন ভিডিওর আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। বন্ধুরা স্কিপ করবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, বুঝতে পারবেন আজকের আপডেট কী এনেছি। আমি সম্পূর্ণ ভিডিওটা আমার ভয়েসের মাধ্যমে আপনাদেরকে বলে থাকি, আর স্ক্রিনে চোখ রাখবেন আমাদের মাকে দেখার জন্য। আমাদের মা রোজ কত সুন্দরভাবে একদম সেজে ওঠেন ফুলে ফুলে। সকল ভক্তরা মন্দিরে আসেন, সবার হাতে কিন্তু একটা করে মায়ের জন্য মালা অবশ্যই থাকে। আর যে মালা পরে আছেন মা, ওই মালাটা পদ্ম ফুলের মালা। আর পদ্ম ফুলের মালা মাকে রোজ কে দেন বলুন তো? ভক্তরা তো মালা আনেই, কিন্তু রোজ একটা করে আমাদের মঙ্গলা মা কৃষ্ণকালী মাকে পদ্ম ফুলের মালা গেঁথে দেন। কারণ আমাদের কৃষ্ণকালী মায়ের খুব প্রিয় ফুল পদ্ম ফুল, তাই পদ্ম ফুলের মালা রোজ মাকে দিতে হয়। আর সেটা হলো মা নিজের হাতে তৈরি করে সাথে সাথেই পরিয়ে দেন। যদি কোনো নতুন ভক্ত হয়ে থাকেন, আমার ভিডিওটি আপনার কাছে পৌঁছেছে, অবশ্যই লাইক ডান করে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। বেশি বেশি করে একটু শেয়ার করার চেষ্টা করবেন ভিডিওটিকে, তাহলে আরও যারা বন্ধু আছেন বা ভক্ত আছেন তারা আমার এই ভিডিও থেকে উপকৃত হতে পারেন। কারণ আমার ভিডিওর মাধ্যমে অনেকেই উপকৃত হয়েছে, তারা আমার কমেন্ট বক্সে জানিয়ে গেছেন। হ্যাঁ, মায়ের নাম জপ সেটা হলো মূল মন্ত্র। আমাদের কৃষ্ণকালী মায়ের মূল মন্ত্র হলো নাম জপ করতে হবে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। যে ভক্তই মায়ের নাম করেছে বা আমার ভিডিও থেকে উপকার পেয়েছে, তারাই আমাকে এসে কমেন্ট বক্সে অনেক ভালোবাসা দিয়ে গেছেন। যেখানেই কৃষ্ণকালী মায়ের নাম, সেখানেই আনন্দধাম। সত্যি কথা বলতে, যদি আপনি কৃষ্ণকালী মায়ের নাম জপ করেন, মনের ভেতর আলাদাই একটা শান্তি অনুভব হয়। সেখানেই আনন্দধাম। কেন বলেছে তাহলে বলুন তো? আনন্দপূর্ণ মন নিয়ে মাকে ডাকতে হয়, ভক্তি ভরে মাকে ডাকতে হয়, তবেই না আপনি উপকৃত হবেন। যেখানেই কৃষ্ণকালী মায়ের নাম, সেখানেই আনন্দধাম, এটা বলতে বাধ্য সকল ভক্তরা। যেখানে মা বসে আছেন বেলেরাতে, সেখানের মানুষজনরা ভক্তি করেন, কিন্তু তারা আমাদের মায়ের মর্মটা বোঝেন না। সেই বোঝানোটা কারো পক্ষেই সম্ভব না, কারণ তারা জানেই না যে কি অমৃত বসে আছেন আমাদের বেলেরা আর কৃষ্ণকালী মায়ের মন্দিরের ভেতরে। হ্যাঁ, মায়ের মন্দিরে অনেক অনেক শান্তিপূর্ণ জায়গা, কিন্তু কিছু মানুষ অশান্তিপূর্ণ জায়গা করে তুলছে এই জায়গাটাকে, অপবিত্র করে তুলছে এই জায়গাটাকে। তারা নানা রকম নেগেটিভ ভিডিও ছড়িয়ে মাকে প্রমাণিত করতে চাইছে মা মন্দিরে নেই, কিন্তু মা তো বিগ্রহর ভিতরে আছে। সমস্ত মানুষের ভক্তদের ভেতরে থাকেন আমাদের মা। মাকে চোখে দেখা যায় না, সে কোথায় অবস্থান করে সেটা কারো ক্ষমতা নেই দেখার মতো। তিনি সব দেখছেন সেখানে বসে। যে পাপ করছে পাপীদের দেখছে, যে পুণ্য করছে তাদেরকেও দেখছে। পুণ্যের ফল ভালো পাবেন, আর পাপের ফল রাশি রাশি শাস্তি পাবেন। হ্যাঁ, তাই পুণ্যের ফল করে যান, পুণ্যের ফল একদিন পূর্ণ করে যান, পুণ্যের ফল একদিন পাবেন। হ্যাঁ, এটা ভগবানের কথা। আপনি কোনো দিকে না তাকিয়ে চোখ বন্ধ করে শুধু পুণ্যের কাজ করে যান। কিছু পুণ্য করুন, দেখবেন ফল আপনা হতেই চলে আসবে। আর পুণ্যের ফল খুব মিষ্টি, জানেন তো? যে স্বাদ গ্রহণ করেছে সে কখনো আমাদের মায়ের হাত ছাড়বে না। আমাদের মঙ্গলা মা জানে, তিনি মাকে ভালোবেসে ভক্তি ভরে ভাবে ডাকেন, আর তিনি এই যে ফল মিষ্টি পেয়েছেন, তিনি কিন্তু মায়ের হাত আর কোনো দিন ছাড়বে না। মাকে আলাদা করা মানে তার আত্মাকে আলাদা করে দেওয়া।
হ্যাঁ, কিছু কিছু মানুষ চাইছেন মায়ের কাছ থেকে একদম আলাদা করে দিতে আমাদের মঙ্গলা মাকে, কিন্তু কেউ পারবে না, সেটা সম্ভবও না। কারণ আমাদের কৃষ্ণকালী মা হাত ধরে রেখেছেন আমাদের মঙ্গলা মায়ের। তো চলুন মায়ের কথাগুলো কিছু শুনি, আর ভিডিও স্ক্রিনে চোখ রাখবেন আর ভয়েসটা শুনতে থাকবেন। মায়ের মুখে কত সুন্দর কথাগুলো একদম হৃদয় ছুঁয়ে যাবে। চলুন। চুল যেমন বাঁধতে পারি, রাঁধতেও পারি, প্রশ্নের উত্তর জবাবও দিতে পারি, ভক্ত সেবাও করতে পারি, ত্রিশূল ধারিনি ত্রিশূলে ধরতে পারি, মায়ের পুজোও আমি করতে পারি। কারণ মা আমাকে সেইভাবেই তৈরি করে পৃথিবীতে পাঠিয়েছে। মা জানে যে লড়তে আমার মঙ্গলা পারবে, তাই মা আমার কাছে এসছেন। আর আমার যুদ্ধের মধ্যে মায়ের মন্দির হবেই হবে, আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে দিলাম। মায়ের বাৎসরিক পুজো আটকাতে পারিনিস, তার 10 গুণ ধুমধাম দিয়ে হয়েছে। তেমন মায়ের মন্দির আটকানো ক্ষমতা তোদের নেই, মায়ের মন্দির হবেই হবে। যেমন 100 ভাগের মধ্যে 99% ভক্ত মায়ের কাছে এসছেন, উপকার পেয়েছেন। যেখানে মা আলিয়ারিতে বসছেন, সেখানেও আজকে লাখো লাখো ভক্তরা উপকার পেয়েছেন, আসছেন। ভিড় বাড়বে, যত কাটবে তত বাড়বে। আমার কোনো কিচ্ছু এক ফোঁটা মা জানে, ঘষে মেজে সব কিছু করি এ মা এসেছেন আমার কাছে। কারণ মা আমাকে সেইভাবে তৈরি করি পৃথিবীতে পাঠিয়েছেন ধরাধামে। কারণ মা জানেন কার হাত দিয়ে মঙ্গল হবে। দেখো আজকে তোমরা সবাই জানো কিভাবে কৃষ্ণকালী মাকে নকল করে কিভাবে চালাচ্ছে। পেরেছে একটা ভক্তকে টানতে পেরেছিস? যারা মায়ের নেগেটিভ ভিডিও করি পেরেছিস আটকাতে? তোদের লজ্জাটুকু বোধ হওয়া ভালো। মন্দির বন্ধ হয়েছিল, এসেছিল, আসবে, তাদের হৃদয়ে গাঁথা হয়ে গেছে কৃষ্ণকালী মায়ের নাম। বৃদ্ধ থেকে ছোট্ট বাচ্চারা জয় কৃষ্ণকালী মায়ের জয় বলতে শিখেছে। কারণ এখানে লাখো লাখো ভক্ত আসে, শুধু হাজার হাজার নয়, প্রত্যেক দিন এভরিডে ভক্ত আসে, এভরিডে। কারণ তারা কেউ বোকা নয়, তারা কেউ মূর্খ নয়, প্রত্যেকটা সবাই কিন্তু শিক্ষিত, সবাই জানে। কালকেও একজন বর্ধমানে বড় উকিল এসছেন, আমি নাম বলবো না, কারণ মন্দির আটকানো ক্ষমতা কারণ নেই। কারণ তোমরা সবাই জেনে গেছো নিশ্চয়ই ক্ষমতা আছে, তাই আমি এত বড় কথা বলছি। আমি একদিন বলেছিলাম যে কৃষ্ণকালী মায়ের যেমন আমি মুখ দিয়ে নাম বেরিয়েছে, যে কথা আমি মুখ দিয়ে বলি সেই কথার দামটা আমি রাখি। কারণ আমি মায়েরই মেয়ে, মায়েরই পুজো করি, এই হাত দিয়ে মাকে সেবা করি, এই হাত দিয়ে মাকে শাড়ি পরাই, এই হাত দিয়ে মাকে আলতা পরাই, এই হাত দিয়ে মাকে সিঁদুর পরাই, এই হাত দিয়ে মাকে আদর করি, যে ঠোঁট দিয়ে মাকে আমি চুম্বন করি সব সময় জন্য, যাতে মা খুশি। আমি চুম্বন করলে মা সব সময় খিলখিল করে হাসে। যেদিন আমি চুম্বন করি না, একদিন রাগ হয়, সেদিন মা মুখটা কাঁদো কাঁদো থাকে। ভালো করে পরীক্ষা করে দেখবে। কারণ আমি সব সময় লড়াই, যারা গোবিন্দ সত্যিকারে গোবিন্দ আসে তাদের জীবনে ঝড় আসে। জয়দেব তিনি গীত গোবিন্দ রচনা করেছিলেন, সেই সময় তার কাছ থেকে গোবিন্দ কেড়ে নিয়েছিলেন। গীত গোবিন্দ রচনা লিখতে গিয়ে 2 লাইন ভুলে গিয়েছিলেন, সেখানে ভগবান শ্রীকৃষ্ণ নিজে এসে গীত গোবিন্দ রচনা করে দিয়েছিলেন। তাই যারা সত্যিকারে প্রকৃত মায়ের সন্তান হয়ে থাকে তাদের সব সময় ঝড় আসে, আর সেই ঝড় মা দুহাত তুলে, মা 4 হাত তুলে আটকে দেয়। কারণ এখনো পর্যন্ত স্টিল নাও দাঁড়িয়ে আছি। কারণ আমি জানি লাখো লাখো ভক্ত যে উপকার করছি। ভক্তিবতী মঙ্গলা মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, রামা মা। তাই বারবার বলবো, এত ঝড়েতেও এত কিছু করেও কৃষ্ণকালী মায়ের অঙ্কুরকে ছেটে ফেলতে পারেনি। আপ্রাণ তলায় তলায় চেষ্টা করছে কৃষ্ণকালী মায়ের নামটাই মুছিয়ে দেবে। মন্দির হয়ে গেলেই যেহেতু জয় আমাদের ভক্তদের হবে, জয় আমার হয়ে যাবে, সেই জন্য আপ্রাণ চেষ্টা করছে, মন্দির হতে দেবে না। তাই আমি এখনো বলছি মন্দির আটকানো ক্ষমতা কারণ নেই, মন্দির হবেই। তাই যে লড়াই আমি করছি, যে রাতের পর রাত আমার ঘুম নেই, যে চিন্তা, যে ভক্ত সেবা করছি, মা ঠিকই দেখবে হয়। তাই সবসময় বলবো মনটাকে পবিত্র, মনটাকে শুদ্ধ, মনটাকে উচিত, মনটাকে উচ্চ করো, তাহলে গোবিন্দকে পাওয়া যায়, গোবিন্দকে। তাই ভগবানের কাছে সকল সন্তান সমান, জাত বিভেদ নির্বিশেষে একটাই সত্য, মানুষ হচ্ছে পরম সত্য, তাহার উপরে কেহ নেই। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেনি, লিখে দেয়নি তিনি গীতাতে যে আমি ওর ঘরে যাব না, সেটা কখনই বলে নাই। ও পুজো করতে পারেনি, ওর ঘরে যাব না, কারণ ভগবান শ্রীকৃষ্ণ ভক্তি দেখে। আমি প্রথমেই বলেছি, আমি তো বড়াই করে বলি না যে আমি পুজো করতে পারি। আমি আজও বলি, মায়ের বেদিতে বসেও বলছি আমি পুজো করতে পারি না,
কিন্তু আমি মাকে ভালোবাসি, কারণ আমি যখন পুজো করি আমার ভেতর থেকে গঙ্গা হদহদ করে আমার পড়ে মায়ের চরণে। যখন আমি ভাবে চলে যাই আমার আপনা আপনি চোখের জল হদহদ করে পড়ে।